একটা সুস্থ মানুষও যদি একটা না ওঠার চেষ্টা করে তাদের কেউ পাহাড় উঠবেন না, পাহাড়ে নিচ পর্যন্ত যেতে পারবেন সবাই, কিন্তু পাহাড়ে পাহাড় উঠলে উঠবেন না। না? না না, পাহাড় হচ্ছে ইন্ডিয়া। পাহাড়ে উঠলে কি বল? এখানে রয়েছে আরেকটি নৌকা, আমাদের মতো তারাও এখানে ঘুরছে। এটি হচ্ছে একদম শেষ সীমানা, এরপর থেকে হচ্ছে ইন্ডিয়া। বলে সালাম পাগলে কি করলাম এই জীবনে আয়নাতে সাজানো ছিল মধুর মিলন। এই ডিরেক্টর সাহেব, এখন রয়েছে নৌকার উপরে যাব সেই জিরো পয়েন্ট, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিরো পয়েন্টের সৌন্দর্য এবং এই সোমেশ্বরী নদীর একদম শেষ সীমানা যেটি রয়েছে বাংলাদেশের শেষ সীমানা, সেখানে পরিবেশটি কেমন লাগে দেখুন। এখানে একটি খালি নৌকা ছেড়ে গিয়েছে, আর এটি হচ্ছে বিজয়পুর একদম বিজিবির বর্ডারের শেষ সীমানা। এটি হচ্ছে সোমেশ্বরী নদী, সেই নদীর উপর দিয়েই এই নৌকা দিয়ে যাচ্ছি একদম বিজয়পুরে শেষ সীমানায়। আপনাদেরকে সেখানে নিয়ে যাব, বিজয়পুরের শেষ সীমানায় আপনাদেরকে দেখাবো, আমরাও দেখব। এই প্রথম এখানে এসেছি, আর এখানে অনেক পর্যটক রয়েছে যেহেতু আজকে শুক্রবার, আর সেই শুক্রবার থেকে এখানে পর্যাপ্ত মানুষের ভিড়। এখানে ছোট ছোট অনেক নৌকা চলে এই সোমেশ্বরী নদীতে, দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য, আপনারা একটু খেয়াল দিয়ে করতে পারবেন। নীল সবুজ পাহাড়ের কোলে বয়ে চলা স্বচ্ছ সোমেশ্বরী নদী, নদীর বুকে ভেসে চলা নৌকার হালকা ধুলনি, চারপাশে বিরিশিরির নীরব সৌন্দর্য, আর সামনে ভারতের সীমান্ত ছুঁয়ে টাকা বিজয়পুর জিরো পয়েন্ট। সব মিলিয়ে এক স্বপ্নের মতো অভিজ্ঞতা আমার। কেউ ভাই ওর ভিতরে যাবেন না, কেউ পাহাড় উঠবেন না, পাহাড়ে নিচ পর্যন্ত যেতে পারবেন সবাই, কিন্তু পাহাড় পাহাড় উঠলে উঠবেন না। না? না না, কে? পাহাড় হচ্ছে ইন্ডিয়া। পাহাড়ে উঠলে কি বল? উঠতে দেন, গুলি খাবেন। নামো। কেউ পাহাড় উঠবেন না দয়া করে। দেখুন নৌকা থেকে নেমে পড়লাম, যাব একদম ওই শেষ সীমানায়। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একদম পরিপূর্ণ পানি থাকে। যারা একদিনের ভ্রমণ করতে চান, একদিনে এখানে ঘুরতে চান, আপনারা এখানে আসতে পারেন। একদিনের মধ্যে আপনারা দুর্গাপুরের জিরো পয়েন্ট, চীনামাটির পাহাড়, সাদামাটির পাহাড়, রানীখং, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে পারবেন একদিনের সময় নিয়ে যদি আপনারা আসেন। এখানে সুপারি গাছ রয়েছে, আপনারা হয়তো বা দূর থেকে দেখতে পাচ্ছেন না, আমার হাত বরাবর। এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়া। এটি হচ্ছে একদম শেষ সীমানা, এরপর থেকে হচ্ছে ইন্ডিয়া। এদিকে যাওয়া যাবে না। আর এই পাশে কিছু বাড়িঘর রয়েছে যেইগুলো হচ্ছে আদিবাসীদের বাড়িঘর। এটি হচ্ছে 20 টাকা করে বড়ই ভর্তা। নাও খাবা? হ্যাঁ, রানা খাবে। তুমি সুখ চিনায়া ভাষায় না এটি হচ্ছে একটি খাওয়ার হোটেল, আপনারা যারা আসবেন এখানে হোটেল রয়েছে, আপনারা খেতে পারবেন। এখন যাব এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানে 2026 সালে এই ফেব্রুয়ারিতে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। বিজয়পুর বর্ডারে পর্যটক কেন্দ্র করে এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, যেখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। দেখুন এটি হচ্ছে সিসি ক্যামেরা। এই একটি জিনিস খুব ভালো লেগেছে, এখানে সিসি ক্যামেরা রয়েছে। গতবার আসার সময় এই সিসি ক্যামেরাটি ছিল না, তবে আজকে এখানে সেই ক্যামেরাটি পেয়ে অনেক ভালো লাগছে, কারণ পর্যটক এরিয়া, এখানে অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে। সেই সিসি ক্যামেরার জন্য সেটি একটু কম হবে। এখন উঠবো এখানে পুরাতন ওয়াচ টাওয়ার, সেখানে আসলে যাদের হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট, তারা উপরে উঠলে তাদের খুব কষ্ট হবে।
এখানে দেখুন অনেক উপর, একদম খাড়া। আসলে এখানে একটা সুস্থ মানুষও যদি একটা না ওঠার চেষ্টা করে তাদের শ্বাসকষ্ট হবে। হাঁপিয়ে গেছি ভাই, ও হাঁপিয়ে বলেন। গেছি ভাই, কি খবর? হাঁপিয়ে গেছি। কেন, কি হয়েছে? এত উঁচু, আসলে এখানে আমারই কষ্ট হচ্ছে। সুস্থ মানুষ যারা একটু অসুস্থ তারা এখানে উঠলে তাদের তো আরো বেশি কষ্ট হয়, স্বাভাবিক। আমরা এখন প্রায় বিশ্বের সর্বোচ্চ উপরে আছি। এটি হচ্ছে পুরাতন ওয়াচিং টাওয়ার। এখান থেকেই একটি সময় এখানে সবকিছু দেখা হতো, আর এখন সেটি পরিত্যক্ত, পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেখুন এখানে অনেক পর্যটক যারা এখানে এসে এই ওয়াচ টাওয়ারটি দেখার জন্য এতটুকু কষ্ট করে উপরে উঠেছে। ভাই আমরা পৃথিবী থেকে প্রায় 150 মিটার উপরে আছি। আমরা হাঁপিয়ে গেছি। কি অবিশ্বাস্য সৌন্দর্য দুর্গাপুর! কি চমৎকার দৃশ্য! মনে হচ্ছে পৃথিবীটা সৃষ্টিকর্তা নিজের হাতে তৈরি করেছেন অপরূপ দৃশ্যে। বিজয়পুরের পুরাতন ওয়াচিং টাওয়ার আপনারা দেখুন, আর আমি সেখানে এই পাশে রয়েছে ভারত, এই পাশে বাংলাদেশ। এদিক দিয়ে নিচে যাওয়া যায়, আদিবাসীদের বাসা রয়েছে, বাড়ি রয়েছে এখানে। বন্ধুরা, এটি হচ্ছে বিজয়পুর কুটির শিল্প। দেখুন অনেক সুন্দর একটি দোকান, বিজয়পুর কুটির শিল্প, যেটি বিজয়পুর একদম শেষ সীমানায়, 0 পয়েন্টে এই দোকানটি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। বিজয়পুর আর এই যে কুটির শিল্প আপনাদেরকে একটু দেখাই। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো হাতে বানানো। আপনারা একটু খেয়াল করুন, দেখুন। আরিয়ান সেলিম ব্লক, পারাগত সাদামাটি। এই 0 পয়েন্ট থেকে সাদামাটির পাহাড়ে যেতে জনপ্রতি 30 টাকা করে লাগবে অটো দিয়ে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এখানে সারি সারি অনেক অটো রাখা, অটো, প্রাইভেট কার, রিক্সা, তারপরে হচ্ছে আপনার বাস রয়েছে, যে যেভাবে পারে। আজকে যেহেতু শুক্রবার দিন, এই শুক্রবার দিনটা সবাই ঘোরার জন্য, মূলত এই সব জায়গাগুলো দেখার জন্য অনেকে আসে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে। রাশিমণি হাজং 1946 সালে সংগঠিত ময়মনসিংহের টং আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি এই আন্দোলনের প্রথম শহীদ। টং আন্দোলনের নেতা মণি সিংহের সাথে রাশিমণি হাজংয়ের অবদানের কথা স্মরণ করা হয়। সেই স্মরণের কথা চিন্তা করেই রাশিমণির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। রানীগঞ্জটি মনে হয় এইদিকে, ওই পাশে হচ্ছে রানীগঞ্জ। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তীরে উঁচু টিলার উপর অবস্থিত রানীগঞ্জ মিশন একটি ঐতিহাসিক ও নান্দনিক ক্যাথলিক ধর্মপল্লী, যা 1910 থেকে 1915 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এটি স্থানীয়ভাবে সাধু জোসেফের ধর্মপল্লী নামে পরিচিত এবং গারো পাহাড় ও সোমেশ্বরী নদীর প্রকৃতির অপরূপ লীলাভূমি হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়। সাদামাটির পাহাড়ে যাওয়ার রাস্তা দেখুন, যতবার এসেছি এই সাদামাটিতে যাওয়ার জন্য এই রাস্তাটি আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটি রাস্তা। রাস্তাটি ছোট হলেও দুই পাশে গাছ রয়েছে, সেইগুলোর জন্য এই রাস্তাটি অনেক সুন্দর দেখা যায়। এটি হচ্ছে সাদামাটি রিসোর্ট। দেখুন, আপনারা যারা
থাকতে চান, এখানে 1-2 দিনের জন্য এসে আপনারা থাকবেন, আপনারা চাইলে এই সাদামাটি রিসোর্টে আপনারা থাকতে পারেন। আরেকটি রিসোর্ট রয়েছে যেটি হচ্ছে বিরিশিরি রিসোর্ট, সেটি হচ্ছে দুর্গাপুর বৃষ্টি সোমেশ্বরী নদীর উপরে যে বৃষ্টি রয়েছে সেটি পার হয়ে একটু যেতে হয়, একটু দূরে। চলে এসেছি সাদামাটির পাহাড়ে, ফটো থেকে নামলাম। দেখুন আজকে যেহেতু শুক্রবার, এখানে অনেক পর্যটক এসেছে সেই পাহাড়টিকে দেখার জন্য, পাহাড়টিতে একটু ওঠার জন্য আপনাদেরকে সেই পাহাড়ে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়, যেটি এই দুর্গাপুরে। বলে সালাম পাগলে কি করলাম এই জীবনে দিবানিশি জলে ভাসি রানী। বন্ধুরা আপনারা দেখলেন এই দুর্গাপুর সাদামাটির পাহাড়ে এখানে এক মহিলা গান করছে, সেখানে আপনাদেরকে দেখালাম। আর এখন সেই দুর্গাপুর সাদামাটির পাহাড়টি ঘুরবো, আপনাদেরকে দেখাবো। বিজয়পুর সাদামাটি কুয়ারি প্রকল্প শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সম্পত্তি। দেখুন এই লেকটিতে নৌকা রয়েছে, আর ওই পাশে হচ্ছে সাদামাটি চীনামাটির পাহাড়। সাদামাটির পাহাড়ে অনেক পর্যটক এখানে এসেছে, আপনারা যারা আসতে চান একদিনের জন্য হলেও এখানে আসবেন, আপনারা এই দুর্গাপুর জায়গাটি বিজয়পুরে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। দেখুন বিরিশিরি দুর্গাপুরে সাদামাটির পাহাড় মানেই যেন বাংলাদেশের ভেতরেই ছোট্ট এক বিদেশ। সাদা পাহাড়ের ঢেউ মেলানো রূপ, চারপাশে সবুজ প্রকৃতি আর নীল আকাশ মিলিয়ে জায়গাটা একেবারে ছবির মতো সুন্দর। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজের হাতে রং তুলিয়ে এঁকে রেখেছে এই পাহাড়গুলো। বাতাসে এক ধরনের নীরবতা আর শান্তি আছে, যেন শহরের কোলাহল থেকে দূরে এনে মনটাকে হালকা করে দেয়। উঠে পড়লাম এই বিজয়পুর সাদামাটির পাহাড়ের পাশে একটি পুকুর রয়েছে, লেক। সেখানে দেখুন এখন রয়েছে নৌকার উপরে 30 টাকা দিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একবার যাওয়া আসা হবে। আর এখানে এসে এই নৌকা পাওয়ার পর সেই সুযোগটি হাতছাড়া করিনি, এখানে নৌকাতে উঠে এই পরিবেশটি উপভোগ করব, সেটি একটি আনন্দঘন মুহূর্ত। এখানে রয়েছে আরেকটি নৌকা, আমাদের মতো তারাও এখানে ঘুরছে, আর আমি সেই নৌকার উপরে। আপনারা দেখুন অনেক সুন্দর একটি মুহূর্ত। একই দিন মাটির ভিতরে হবে ঘরে। এই দুর্গাপুর সাদামাটির পাহাড়ে অনেকবার আসা হয়েছে, আজকেও এই 2026 সালের ফেব্রুয়ারিতে চলে আসলাম। আপনারা দেখুন এটি হচ্ছে সেই সাদামাটির পাহাড়, আর এটি হচ্ছে সেই ডিঙ্গি নৌকা। আপনারা একটু খেয়াল করুন, এখানে একটি এরকম লেক রয়েছে, ওই প্রান্ত থেকে আমরা ওই জায়গায় যাব, এখান থেকে আবার এখানে। অনেক যত্ন আয়নাতে সাজানো ছিল মধুর পরের ঘরে চইলা গেল, যাহ পাতা হইয়া গেল, পরের ঘরে চইলা গেল। অনেক যতন করে আমার বন্ধুর ঘরে, অনেক যতন করে আয়নাতে সাজানো ছিল মধুর মিলন, আয়নাতে সাজানো ছিল মধুর মিলন। অনেক সুন্দর একটি গাছ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন এটি হচ্ছে আরেকটি পাহাড়, সাদামাটি পাহাড়ের পাশেই। এখানে পানিটি একদম সবুজ নীলের মতো মনে হচ্ছে,
আপনারা একটু নিচে খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহ, আপনারা খেয়াল করুন, এটি হচ্ছে সাদামাটি পাহাড় দেখতে পাচ্ছেন। ওই পাশে একটি দেখে এসেছি, এখানে আরেকটি। এটি হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়। একদম একদম উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পাহাড়টি। দেখুন, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটি সাদামাটির পাহাড়। আমি সেই চীনামাটি সাদামাটির পাহাড়ে রয়েছি। আপনারা দেখছেন নিচে হচ্ছে একটি পুকুর, আর সেই পুকুরেই আমরা নৌকা দিয়ে কিছুক্ষণ আগে ঘুরেছি। আপনারা আমার এই ভিডিওতে দেখেছেন। যাই হোক, আপনারা যারা একদিনের ভ্রমণে আসবেন এই দুর্গাপুরটি আপনারা সিলেক্ট করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এই বিরিশিরি চীনামাটির পাহাড় যেটি দুর্গাপুর পড়েছে, সেখান থেকে আমি সেলিম তালুকদার বিদায় নিচ্ছি। আমার আরিয়ান সেলিম ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে সেটির পাশে থাকবেন এবং নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।